গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এসে গেছি। তো আজকে আমার মেয়ের সকাল 9:30 থেকে স্কুল শুরু, তাই সকালে 6:30 বাজে এখন আমি উঠে পড়েছি। এরপর কি কি করতে থাকবো সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো। রোজকারের মতো প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিচ্ছি, কিন্তু জানো তো গাছে জল দিচ্ছি ঠিকই, কিন্তু গাছগুলোকে না ঠিকঠাক আমি বাড়িয়ে তুলতে পারছি না। কেন? এত প্রচণ্ড তাপ না, গাছগুলো বাড়ছেও না সেরকম, আর ফুল টুলগুলোও সেভাবে হচ্ছে না। যতই জল দিই না কেন ততই ঠিক শুকিয়ে না কাট কাট হয়ে যাচ্ছে। আর এখন গরমকাল, সেরকম অতটা ফুল টুলও সেভাবে হচ্ছে না। দেখো কত পাতা ঝরে টরে গেছে, আর কেমন শুকিয়েও যাচ্ছে। যাই হোক, জল টল দিয়ে দিলাম। ওদিকেও আমার বর ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছে, কেন ও আজকে অনেক সকাল সকাল বেরাবে, আর ওর টিফিনটাও আমি এরপর আস্তে আস্তে বানিয়ে দেবো। আর আমার মেয়েদের স্কুল আজকে সকালে 9:30 থেকে করে দিয়েছে, এত গরমের জন্য আবার দুপুর 2:30 নাগাদ ছুটি হবে। তাই ওকেও এরপর আমি ডাকবো। তা ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই, তারপর ওকে ডেকে দেবো। তো এবার একটুখানি চা বসিয়ে দিয়েছি, দুদিন ধরে দুধটা আনা হচ্ছে না, তাই লিকার চাই খাচ্ছি। আর হ্যাঁ, এদের তো আবার জল দিতে হবে। এই জলটাকে আমি পরিষ্কার করে দিলাম, কালকেও জলটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু জানো তো খুব নোংরা করে ফেলে। আবার ভালো করে জলটা দিয়ে আবার একটুখানি খেতে দিলাম। আজকে একটু না আমার দিতে দেরি হয়ে গেছে, গাছে জল টল দেওয়ার পরই ওদের দিই। আজকে তার আগে একটু চা বসিয়ে দিয়েছি, রান্নাঘরে এসে সমানে এই কাকটাও চিৎকার করে যাচ্ছে, খাবারটা দেবো তবে তো। আর ওদিকে ওর বাবা বলেছিল যে আজকে আমার জন্য কিছু টিফিন দিতে হবে না, কেন অত সকালে আমি খেয়ে যেতে পারবো না, তুমি চিড়ে দিয়ে দই দিয়ে মেখে রেখো, সেটাই খাবার। সেখান থেকেই একটুখানি নিয়ে ওদেরকে দিয়েছি। কাকগুলো আর পাখিগুলোর সবই অভ্যাস আছে যে যাই দিই সেই সব কিছুই ওরা খেয়ে নেয়। তো যাই হোক, ওরাও তো গরমে খুব কষ্ট পাচ্ছে। তারপরে এসে ভালো করে হাত টাত পরিষ্কার করে নিয়ে এদিকে ভাত আর এদিকে একটু চাউমিন বসিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে টিফিনে চাউমিন নিয়ে যাবে, ওর মতোই একটুখানি ভাত বসিয়েছি, কেন তাড়াতাড়ি করে তো 9টার মধ্যে বেরোতে হবে, আর এত তাড়াতাড়ি কীভাবেই কি করব। হ্যাঁ, আর এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে ভাতের সাথে ডাল সেদ্ধ দিয়ে হয়ে যাবে। উঠে পড়। ওঠ। ওঠ বাবাই ওঠ। রেগে রেগে তাকালে কি হবে? প্যাও 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 প্যাও। ও ওঠ। ওদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এরপর আবার আমিও উঠে গেছে, রেডি হয়ে গেছে, মোটামুটি রেডি হচ্ছে, চান টান হয়ে গেছে, খাবে। আর আমি এদিকে একটুখানি চা বসিয়েছি, আর ও মেয়েকে দিয়েই একটা দুধের প্যাকেট আনিয়েছি, যে যা নিয়ে আয়তো, একটুখানি দুধ দিয়ে চা না খেলে আমার মাথা ধরাটা কমবে না। আর আমাদের দুপুরের জন্য ওইদিকে আবার একটু ভাত বসিয়ে নিয়েছি। তো ওদিকে চান টান করে সব ভাত ফাত ওকে যেটা করেছিলাম দিয়ে দিয়েছি। ও একা একা আস্তে আস্তে খাচ্ছে। এরপর আমিও রেডি হয়ে নেব, কেন সকাল সকাল তো বেরোতেই হবে। বেরিয়ে যাচ্ছি স্কুলে দিতে। স্কুলে দিয়ে দিয়েছি, এবার স্কুল থেকে ফেরার পথে আবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আবার বাড়িতে এসে কত কাজ, সব তো ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম, চারিদিকে জামা কাপড় পরা ছিল, মেয়েও খেয়েছে, সে খাবার থালাও আমি গুছিয়ে যেতে পারিনি, কেন তাড়াহুড়ো করে যেতে হয়েছে। তারপর সব জলের বোতলগুলো ভরার আছে, জিনিস জায়গা মতো কিছুই নেই। তা আস্তে আস্তে সব গুছোচ্ছি, আর জোরে পাখাটাকে চালিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে না কোনো কাজ করতে খুব বিরক্ত লাগে। আর তারপর কি বলো তো, দুপুরবেলার তো রান্নাটাও হয়নি,
তা একদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ঝোল আর ভাত করব। আর সকালবেলা তো এমনি ডাল হয়েই গেছে, আজকে আর কিছু করতে পারবো না। আর ঘরটাও না খুব নোংরা হয়েছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আগোছালো হয়ে রয়েছে। আর তারপর ধুলোও জমে, দুদিন ধরে ধুলোটা মুছিনি, তাই কত জায়গায় ধুলো ধুলো হয়ে গেছে। তাই আমি ভাবলাম থাক, আজকে যখন ডিমের ঝোলই করব আর কিছু করব না, তাহলে ডিমটা ততক্ষণে সেদ্ধ হোক আর আমি ততক্ষণে এগুলো করে মুছি। তারপর একটার পর একটা কতগুলো বোতল ফাঁকা রয়েছে, সব ভরে ভরে আমি ফ্রিজে রাখবো। আর এখন তো জানো যে গরমকাল, একটু ঠান্ডা জল না খেলেও ভাল লাগে না। মেয়েও স্কুল থেকে এসে একটুখানি ঠান্ডা জল চায়, ওর বাবাও চায়, আর আমিও যে কতবার যে রাস্তায় দিনের বেলা বেরোই তার কোনো ঠিক নেই। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, কিন্তু মানে প্রায় সময়ই আমাকে বেরোতে হয়। আর এত গরম পড়েছে না, জামা কাপড়গুলো এত ঘেমে যাচ্ছে, একটা জামা দুবার করে পরা যায় না। তা যাই হোক, কয়েকটা বাসনও পড়েছিল, সেই বাসনটা মেজে নিলাম। আর কিছু বাসন মাসির জন্য রেখে দিয়েছি, প্রায় জানো 1:45 বাজতে যায়, এখনও তার আসার নাম নেই। তা যাই হোক, ও আসবে কখন ঠিক নেই। আমিও আবার রান্নাঘরটা তো ঠিক করে সেভাবে মোছে না, ওই ডেটল আর একটুখানি ফিনাইল দিয়ে আমি একটু ভালো করে মুছে নিই, তারপর ও এসে যখন মুছবে। তাই মুছতে গিয়ে দেখি চারিদিকে সেই টুকটাক কত নোংরা পড়ে আছে, তো একবার হাত বুলিয়ে দিয়ে কোনো রকমে চলে যায়। তা আমি আবার কি করলাম, ডেটল আর একটু ফিনাইল দিয়ে ভালো করে একটু মুছছি। তারপরে ভাবছি যে আবার তো আমাকে রেডি হয়ে যেতে হবে, এই গরমে ঘেমে ঘুমে, এই যা বাইরে তাপ আর রোদ, এই রোদের মধ্যে আবার কতখানি যাব। তা যাই হোক, কিছু করার নেই, কাজ তো যতটা আমি এগিয়ে রাখবো আমারই ততটা সুবিধা হবে। তা আস্তে আস্তে ঘরটা মুছছি, আর ভাবছি যে কোন দিক দিয়ে গেলে একটু সুবিধা হবে, আর ওদিকে ছাতা টাতা আর কি নিতে হবে সেগুলোও একটু মাথায় করে রাখছি। তারপরে এই ঘরটার মুছে আমি কি করব, আর একবার একটুখানি স্নান করে নেবো। এত ঘেমে না জানো তো, জামা কাপড় পরা যায় না, গায়ে দিতে ইচ্ছা করে না। তা যাই হোক, আমার প্রায় সময় হয়ে এসছে, আর ওদিকে প্রায় 2টো বাজতেই যায়। তাড়াতাড়ি করে চান করে এসেও যেন দরদর করে ঘেমে যাচ্ছি। তা যাই হোক, জামা টামা পরে আমি মোটামুটি রেডি হয়ে নিচ্ছি, তাও যেন সমানে ঘামছি। ভাবছি যে এই রৌদ্রের মধ্যে আমি কিভাবে যাবার, বাচ্চাগুলোরও কত কষ্ট বলো তো, এই রোদ্দুর বেলা এই এত দূর থেকে আসবে। যাদের স্কুল বাস আছে ভালো, কিন্তু আমার মেয়ে এমনই জায়গা থাকে যেখানে ওদের স্কুল বাসটা থাকে না, তাই এতগুলো জিনিস পাল্টে পাল্টে আসতে হবে। তাই ভেবেছি যে সব কিছু তো করেই গেছি, আবার যাওয়ার সময় চেক করে নিলাম যে ফ্রিজে সব জলগুলো রেখেছি কি না, আর সব লাইট পাখাগুলো অফ করে নিলাম। আর দেখো না, ছাতা খুঁজে পাচ্ছি না, ব্যাগে টাকা পয়সা নিয়েছি কি না তাও হুড়োহুড়ির মাথায় মনে নেই, মানে কি আর বলবো। আর যাওয়ার সময় কেউ ফোন করলে না সত্যিই খুব রাগ হয়ে যায়। তাই এদিকে আমার মা ফোন করছে। যাই হোক, তারপর স্কুল থেকে ওকে নিয়ে গেছিলাম, স্কুল থেকে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসে না আর কোনো কিছু কাজ করতে পারিনি, এসেই আর একবার করে চান করে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপর এদিকে যে তোমাদের এর আগে একবার বলেছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছিলে তারা জানো যে আমি গোপাল সোনাকে কিভাবে সাজিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য এই ভিডিওটা তোমাদের দিলাম। আসলে কি বলো তো, এই গোপালকে চান করাতে করাতে না যেটুকু সেই টিপ আর ওই যেসব সাজানো ছিল সব উঠে গেছে। তা আমার মেয়ে বললো কি, ও মা তুমি তাহলে করে দাও না, আমার কাছে অনেক ফেব্রিক কালার আছে, তুমি সুন্দর করে সাজিয়ে দাও। আসলে আমি তো কখনো এরকম করিনি, প্রথম একটু হাতটা কাঁপছিল। দেখো, আবার টিপটা পরিয়ে ফেলেছি, অনেকটা বড়, মুখের থেকে অনেকটাই বড় লাগছে। তা মেয়ে বললো, মা টিপটা মুছে দাও, মুছে দিয়ে আরও ছোট্ট করে সুন্দর করে সাজাও। তারপর আবার মুছে দিলাম, মুছে দিয়ে সাদা আর লাল দিয়ে একটু একটু করে টিপ আর ফোঁটা ফোঁটা করে চন্দনের মতো দিয়ে দিলাম। তারপর দেখলাম যে সাজানোর পর ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো তোমরা দেখো আমি কিভাবে সাজাচ্ছি। হ্যাঁ, আবার ঠোঁটটার কাছেও একটুখানি লাল রং দিয়ে ঠোঁটটাকে একটু বড় মানে সুন্দর করে এঁকে দিলাম। আর ভুরুটাও এঁকে দিয়েছি, চোখেও কাজল দেবো, আর একটু একটু করে সাদা আর লাল দিয়ে
ফোঁটাটাও কপালের মধ্যে দিয়ে দিলাম চন্দনের মতো করে। সাজানোর পর না বেশ ভালোই লাগছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে, আর আগেও তোমরা দেখেছো। এই যে দেখো একটু একটু করে সাদা দিচ্ছি, তারপর আবার এটা শুকিয়ে গেলে আবার একটু একটু করে লাল দেবো। জানি না কীরকম হয়েছে, কোনো দিন তো এরকম করিনি, ঠাকুর হয়তো এরকমভাবেই চেয়েছে তাই করলো, নালে হঠাৎ করে মাথায় আসবেই বা কেন যে টিপটা হয়ে গেছে, মানে মুছে গেছে, আমি এভাবেই ঠাকুরকে সাজাই। বারে বারে খালি দেখছি এদিক আর ওদিক করে যে ঠিক করে হচ্ছে তো, ঠিক করে হচ্ছে তো। তা মেয়ে ভিডিওটা করছে, বলছে হ্যাঁ মা ঠিক করে হচ্ছে, চিন্তা করো না। তা সন্ধে হয়ে গেছে, মেয়েও পড়তে বসে গেছে, সব কমপ্লিট। আর ওদিকে আমি রাস্তায় গেছিলাম, শ্বশুরের সাথে দেখা হয়েছে, আমাকে আবার একটা বিরিয়ানির প্যাকেট কিনে দিল। যাই হোক, তোমরা ভালো থেকো।